আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো ভিডিওটা কিন্তু আমি সকাল সকালই শুরু করেছিলাম, অনেক সকাল সকালই আর কি। ছেলের স্কুল থাকে, ছেলেকে বাসায় আরবি পড়াতে আসে 8টা থেকে। তো প্রতিদিন কিন্তু ঘুমটা সকাল সকালে উঠতে হয়। আর ছেলে এইদিকে টুকটাক যে তরকারি থেকে যায়, খেতে চায় না ওইগুলা, শুধু মাংসটাই খেতে চাই। তো যাই হোক, ছেলে বলছিল আজকে একটু আলু ভাজি আর রুটি বানিয়ে দেওয়ার কথা। তো আমার ছেলে কিন্তু আলু ভাজিটা অনেক পছন্দ করে, তো একটু বেশি করে আর কি ভাজি করে নিয়েছি, যে থাকলে দুপুরেও খেতে পারবে। তো রুটিও 4 পিস বানিয়ে নিয়েছি, যেহেতু ছেলের স্কুল আছে, স্কুলে আর কি টিফিনও দিয়ে দিব। টিফিন দেখা যাচ্ছে কোচিং থাকে, সেখানে আমি টিফিনটা নিয়ে যাই, খাইয়ে দিয়ে আসি। এজন্য আর কি বেশি করে একটু বানিয়ে নিচ্ছিলাম। আর সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠা হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে এই দিকে ঘুমাইতে ঘুমাইতেও কিন্তু রাত 12টা 1টা বাজে। আবার ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে কিন্তু নামাজ পড়ে, দেখা যাচ্ছে প্রথম দিকে নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করেই আর কি ঘুমাতাম, কিন্তু কয়েকদিন হলো নামাজ পড়ে শরীরটা ভালো লাগছে না, নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে উঠে আর কি সকাল সকাল উঠেই কোরআন তেলাওয়াত করে টুকটাক যে কাজ থাকে সেইগুলো করে নিই। পরে ছেলেকে স্কুলে দিয়ে আসি, তো সেইভাবেই টুকটাক সব কাজ করে নিই। তো প্রতিদিন কিন্তু সকাল সকালই ঘুম থেকে ওঠা ভালো, তাহলে কিন্তু আর অলসতা ধরে না। দেখা যাচ্ছে কিছুটা সময় দেরিতে দেখবেন ঘুম থেকে উঠলে অলসতা ধরে যায়, মনে হয় আরও একটু ঘুমিয়ে থাকি। এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি প্রতিদিনই আর কি। ওই অভ্যাস, ও ঘুম কিন্তু ভেঙেই যায়। ঘুম ভেঙে গেলে কিন্তু আমি শুয়ে থাকতে পারি না। যাই হোক, উঠে টুকটাক কাজ যা থাকে গুছিয়ে নিই, আর রাত্রে তো টুকটাক করেই রাখি। তো এইভাবে করে রাখলে কিন্তু রোজার সময় একটু আরামেই থাকা যায়, অত কাজের প্যারা থাকে না রাত্রে করে রাখলে। আমি সেইভাবেই করে রাখার চেষ্টা করি। আর এখানে এই যে একটা গিফট খুলছিলাম, এটা কিন্তু আমার ঠিক এই গিফটটা দেখছেন, এটা রোজার আগের দিনের আর কি 1 তারিখের ভিডিও। এটা ভিডিও বলতে এই যে গিফটটা আর কি দেখাচ্ছি, এটা ঈদের রোজার আগের দিন সামিউলের বাবা পিকনিকে গিয়েছিল, তো পিকনিক থেকে এই গিফটটা পেয়েছিল কোন খেলাতে, তো এটা নিয়ে এসেছিল। আমি ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম শেয়ার করে দিই, কারণ টুকটাক যাই ভিডিও করি না কেন সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘরে যেসব আর কি কাজবাজ প্রতিদিন নিত্যদিনের যে কাজ থাকে সেইগুলাই শেয়ার করি, তো এটাও আর কি শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এটা কিন্তু আমি একটু লাচ্ছি বানিয়ে নিচ্ছিলাম এই গরমে, কিন্তু এই লাচ্ছিটা না খেলে বুঝবেনই না যে এত তৃপ্তি, অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন। এই লাচ্ছিটা একবার বানিয়ে দেখবেন। তো আমি একটা ব্লেন্ডার জারে আর কি এখানে আধা কাপ নিয়েছিলাম দই, আর এখানে 1 কাপ নিয়েছিলাম বরফ কুচি, আর চিনিটা দিয়ে দিব একটু স্বাদ মতো, খুব বেশি দিব না যেহেতু মিষ্টি দই। আর যারা টক দই দিয়ে বানাবেন তারা কিন্তু মিষ্টিটা একটু বেশি দিবেন। তো এই লাচ্ছিটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটা মজা লাগে, এতটা স্বাদ লাগে। গরম কিন্তু চলে এসেছে, গরমের সময় আর কি ইফতারের সময় যদি এরকম একটু লাচ্ছি থাকে, মানে জানটা মনে হয় একেবারে ঠান্ডা হয়ে যায়। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। এটা দেখা যাচ্ছে খুব বেশি উপকরণের দরকার হয় না, আমাদের ঘরে টুকটাক মানে ঘরোয়া যে জিনিসগুলাই থাকে, শুধু দইটা লাগে, আর কিন্তু তেমন একটা কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা আমরা যে কেউ বানিয়ে ফেলতে পারি। পরে ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম 2 মগ, দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি দরকার নেই ব্লেন্ড করার, 1 মিনিটই যথেষ্ট। তো ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর লাগছে, এতটা পারফেক্ট হয়েছিল, অনেক সুস্বাদু লেগেছিল আমার কাছে।
পরে কিন্তু খাওয়ার পরে আর কি ভিডিওটা এডিট করে দিচ্ছি। অনেক মজা লেগেছিল। আমরা কিন্তু সবাই এইভাবে লাচ্ছিটা বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। দেখা যাচ্ছে ইফতারে যদি এমন একটা লাচ্ছি থাকে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে একেবারে। তৃপ্তি সহকারে না খেলে বুঝবেনই না যে কতটা তৃপ্তি। তো এই যে এখানে কিন্তু আমি এইদিকে ট্যাং গুলিয়ে নিয়েছিলাম, সেটাও আর কি গ্লাসে দিয়ে দিচ্ছিলাম। তো আমরা তো 3 জন মানুষ, 3 জনই আর কি খাবো, এই জন্য এদিকে ছেলে লাচ্ছিও একটা খেয়ে ফেলেছে, আবার এদিকে ট্যাংও খেয়ে ফেলেছে, তার নাকি অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আর এইদিকে প্রতিদিনের মতো এই যে পেঁয়াজু বেগুনি বানিয়ে নিয়েছিলাম, এখানে ছোলা ভুনা করে নিয়েছিলাম। টুকটাক যাই শেয়ার করি, টুকটাক করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের মতো আজকেও বানিয়ে নিয়েছি, আর আমার হাতে তৈরি করা সেই বন্দিয়াগুলাও বানিয়ে নিয়েছি। বানানো ছিল ফ্রিজে আর কি, বের করে নিয়েছি। তো টুকটাক এইগুলো দিয়েই আজকে ইফতার আর কি সেরে নিব। প্রতিদিন তো টুকটাক রান্না শেয়ার করি, আজকে রান্না শেয়ার করলাম না। তো লাচ্ছিটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা লেগেছিল। আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন, অনেক মজা লাগবে, একবার ট্রাই করে দেখেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আপনাদের যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি এই যে একটু টুকটাক গুছিয়ে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশেই থাকবেন। আর সবাইকে অনুরোধ করছি, একবার হলেও কিন্তু এই গরমে রোজার সময় ইফতারির টাইমে এই লাচ্ছিটা বানিয়ে খেতে পারবেন। দেখবেন একেবারেই কলিজা ঠান্ডা হয়ে যাবে। খুব বেশি উপকরণের কিন্তু দরকার হয় না, সবাই আমরা বানিয়ে খেতে পারি। তো রোজার সময় আমরা সবাই নামাজ কালাম পড়ব, কোরআন তেলাওয়াত করব, দোয়া দুরুদ পড়ব। তো আজ এতটুকুই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব বড় ভিডিও দিই না, সবাই দেখবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।